এটা নতুন বেরিয়েছে। ডিমের ঝোল নয় রে, আন্ডা কা ফান্ডা। ये चाँद मामू সুপ্রভাত বন্ধুরা, চাউলিয়া ব্লগের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা বাড়ির কাজ করতে করতে আজকের ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকুন। মোছামুছি পর্ব প্রায় শেষ, এবার বাকি কাজকর্ম সেরে নিতে হবে। রাস্তার সামনেটা প্রচুর কাদা হয়ে গেছে। এখানটায় অনেকগুলো আদলা ইট আছে, সেইগুলো নিয়ে গিয়ে বিছিয়ে দিচ্ছি। অনেকটা নিয়ে চলে গেছি, বাকিটাও বিছিয়ে দেবো। যতটা হয় হবে, তারপর আবার ভাটা থেকে নিয়ে এসে ফেলতে হবে। রাস্তা কাদা হলে যাওয়া যায়, হেঁটেও যাওয়ার উপায় নেই। এখনো গোটা কয়েক আছে, যতটা হয় এতটা হয়ে যাবে হয়তো সামনে পর্যন্ত। এতটাই ইট বিছানা গেল, আর ইট নেই, এবার ভাটা থেকে নিয়ে আসতে হবে। পেঁয়াজ ভাজছি। সকাল সকালে একটু টিফিন বানিয়ে নিয়েছি, রুটি আর আলু কুমড়োর তরকারি। এই দিয়েই টিফিন দিয়ে দিলাম রিভুর বাবাকে, স্কুলে চলে গেল। ওইদিকে তো টিফিন করে নিলাম, এবার একটু ভাতের জোগাড় হচ্ছে। ভাত তো করে নিয়েছি, ডিমের ঝোল আর ভাত করব আজকে। ডিমের ঝোলের জন্য ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো ভেজে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা আলু আর ডিম, সব শেষে গরম মশলার গুঁড়ো। ডিমের ঝোল রেডি, নামিয়ে নেব। টিফিন খাওয়াচ্ছে, টিফিন বক্স করে। এই যে টাইম ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আর খুব বড় বড় গাছ হয়ে গেছে। কি জোর জোর হাওয়া দিচ্ছে আজকে। ছাদের গেটটা খুললেই এই গাছগুলোর উপর চোখ পড়ে যায়। সকালবেলাটায় মেঘলা হয়েছিল, এখন দেখছি একটু রোদ বেরিয়েছে। সব ভিজে জামাটা পড়ে গেল, একটু রোদে দিয়ে শুকিয়ে নিই। একটু রোদ খেয়ে গেলেই আবার তুলে নেব। খুব একটা ভিজে নয়, একটু হালকা স্যাঁতস্যাঁতে মতো। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে, জামা কাপড় সব তুলে নিয়েছি। এদিকে ড্রাগন গাছের চারা বসিয়েছিলাম, সেই গাছগুলো এবার একটু লাগিয়ে নেব। এই যে চারা, মাটি তৈরি করে নিই। মাটি তো বর্ষাকালে ভিজে গেছে, তার সঙ্গে একটু বালি দিয়ে দিই। এটা হচ্ছে শিং গুঁড়ো, আর এই হচ্ছে হাড় গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাটিগুলো মেশানো হয়ে গেছে, টবের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিচেন ওয়েস্টেজ। কিচেন ওয়েস্টেজগুলো একটু পুরনো হয়ে গেছে, এক জায়গায় রাখা ছিল, একটু ভালো করে দিয়ে দিলাম। এবার এর ওপরেই দিয়ে দেবো আবার মাটিগুলো। এবার বসিয়ে দেবো। এই যে এতটা অংশ, এটা নতুন বেরিয়েছে, আর এইটা পুরনো কাণ্ড। একটা গাছ লাগানো হয়ে গেল। এই গাছগুলোতে কিন্তু আর জল দেব না, এখনই বর্ষাকাল, এমনি বৃষ্টি হচ্ছে, আর এই গাছগুলোতে কম জলই লাগে, এমনি রেখে দেব। একইভাবে এই টবটাতেও ড্রাগন গাছের চারা বসিয়ে দিলাম। মেঘলা মেঘলা আছে দেখে আবার টাইম ফুলের গাছগুলোকেও লাগিয়ে দিচ্ছি, যে টবগুলো খালি ছিল সেই টবগুলোতে। এখানটাতেই বসিয়ে দিলাম টবটা। অল্প একটু জল দিয়েই দিই, গাছ লাগালে গাছের গোড়ায় আবার একটু জল না দিলে মনটা খুঁতখুত করে। অল্প একটু দিয়ে দিই, হাত দিয়ে ছড়িয়ে। 3টে জায়গায় 3টে ড্রাগন গাছের চারা পুঁতলাম, দেখি এবার কি হয়। এখানটা একটা বসিয়ে দিই, হয়ে গেল। এবার নিচে যাবো। এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে নিতে হবে। দিতামা মনে হয় স্নান টান করে নিয়েছে নাকি কি জানি। কেন
ডিমের ঝোল কি খাওয়া যাবে না? শাক ভাজা পাঁপড় তো একটা ভেজে দাও, তাহলে আর কিছু বলবো না। না। আমি ভেজে নিচ্ছি তাহলে। হুম কিন্তু পাঁপড় ভেজে পাবি দাও। নেই, নেই, আছে আমি জানি। হ্যাঁ আছে। খেয়ে নে হ্যাঁ ভেজে দাও না দুটো। পাতে যা আছে তাই দিয়ে খেয়ে নিতে হয়। আজকে ডিমের ঝোলটা লেবু মেখে খাওয়া হবে, সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে। লেবু কিন্তু খাবারের স্বাদ বাড়ায়, টেস্ট বাড়ায়। আর এই খাবারটা ভালো চট করে খাওয়া যাবে। না, পেঁয়াজ পেঁয়াজ আছে ভালো, একটু গুড টেস্ট। এখন পাঁপড় হলে হয়ে যেত। আর হতে হবে না, খেয়ে দেখবো দিয়ে আপনার- উঠে পড়ো, হুম, খেয়ে দিয়ে উঠে পড়ো, দেখবো আপনাকে। আর দেখতে হবে আচ্ছা আমি জানি তার মানে, তার মানে আপনি। নেই শাক ভাজা দিয়ে খেয়েই এবার ডিমের ঝোল দিয়ে শুরু হয়ে গেল। ঘুম পেয়ে যাচ্ছে, হুম ঘুম পেয়ে যাচ্ছে। খেতে খেতে হুম। আরে হেভি টেস্ট হয়েছে ডিমের ঝোলটা, খেতে। খাও। আরে ডিমের ঝোল নয় রে, আন্ডা কা ফান্ডা। নেপালের ডিমের ঝোল হেভি। না, নেপালের ডিমের ঝোলে তো তুই তো ডিমটা সেদ্ধ পেতিস। এটা ঘরেরই ডিমের ঝোল। চাটনি যাই দিয়ে খাওয়া হোক না কেন, শেষ পাতে চাটনি নাহলে টক চাই। এটা একটা অভ্যাস, মানে মনে হয় যেন কি একটা খাইনি। চাটনিটা হলে মনে হবে যে হ্যাঁ খাওয়া হয়ে গেল। একা একা কেন রে? দাদার সঙ্গে হ্যাঁ দাদার সঙ্গে এসছি। ও ও এখন একা একা স্কুল থেকে চলে আসে, হুম বড় হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, তো মার্কেটের দিকে যাবো, বেরিয়েছি বিকালবেলায়। রিভু গেছে কবিতার ক্লাসে, ওকে একবারে নিয়ে নেবো। এই যে দোকানে এলাম, ঝুড়ি ভাজা নিতে হবে, বিস্কুট নিতে হবে। ক্রিম কেক আর মেরি আর ঝুড়ি ভাজা। বাজার আজকে ব্যাগ আনিনি, এমনিই চলে এসেছিলাম, বাজার নেওয়া হয়ে গেল। কি আনছা? কিছু নেই, শেষ হয়ে গেল বিটি ক্লাস। কে রে চাঁদ মামু? এই চাঁদ মামু এসছে। উফ বাবা, দাদার সাথে একটু কাজ ছিল, কখন এলি? একটু আগে। কোথায় গেছিলাম? কোথায় গেলে এতক্ষণ ধরে? কোথায় গেছিলাম? একটু বাজার করলাম, রিভু স্যারের সঙ্গে একটু দেখা করলাম, আবার পার্লারে গেছিলাম, ওই জন্য দেরি হলো। আবার পারলাম? হ্যাঁ, আবার পার্লার মানে কবে পার্লারে গেছি আমি? আম কাটলাম। খাও এখন। খাও। ওকে। আচ্ছা, মিষ্টি আমিও খেয়ে নিলাম একটা। সবাই চা। আমটা আগে শেষ করো, এই কতি চাটা করো। একটু ওয়েট করো, তারপরে তো চা। ওয়েট করে যাবে নি? খেতে খেতে তুমি চা খাবে? মামু আজকে বিস্কুটের বদলে আম খাবে। বিস্কুটের বদলে আম খাবে না? চায়ের মতো জিনিস আছে। পাল যাচ্ছি, কি পান যাচ্ছি? কালি কেউ যায়? মানে চলে যাচ্ছি। থেকে যা থাকবি নি? না, টাটা। আবার আসবে, সাবধানে যাবে, সন্ধ্যা হয়ে গেল। তাহলে 100 টাকা। এটা প্রিন্ট, এটা প্রিন্ট নাকি? হ্যাঁ ওটা প্রিন্ট করে সবগুলোতে আছে ওই ছাপটা তোমার ওই ধুতি নিচে, ধুতি কাজ আছে। চকলেট নিতে হবে। এটা হ্যাঁ ওটা 5 টাকা। আচ্ছা কত আছে বলো? 50 60 চলো, আজকে মায়ের উপর হবে প্র্যাঙ্ক, ঘোষ প্র্যাঙ্ক। এই যে ধুতি কিনে আনছি দুটো, এই যে আমি দেখাচ্ছি আমি। ধুতিগুলো কত বড় কি জানি। ধুতি ধুতি বাবা হেভি যাবে। একটা তো আমি গায়ে পরে ফেলবো,
একটা প্ল্যানটা দেখতে থাকুন, প্ল্যানটা বুঝতে পারবেন। আর একটা হচ্ছে যে অন্য কাজ আছে, এই কাজ এমন করে সেই হবে, হেভি হবে, হেভি হবে, মজা আয়েগা, মজা আয়েগা। আর একটা যেটা আছে সেইটা একটা জিনিস করা হবে, মা মনে হয় উপরে এইভাবে পড়াচ্ছে, সেগুলো লিখে করতে হচ্ছে আস্তে আস্তে। তো টিপারটি এখানটাই, এখানে ঘুরতে যেতে হবে। খুবই ভালো লাগছে, এবার এখানটা আমরা বেঁধে দেবো। ভাববো কি দিয়ে বলতে তার বেরিয়েছে একটা কেবিল, চার্জিং কেবিল, ওটাকে বাঁধিয়েছি। हेवी अभी आस्ते आस्ते কথা বলে सुनते हुए मज़ा आएगा, बहुत मज़ा आएगा। একটা ভূত রেডি হয়ে গেছে, এই যে এটা আমি করবো। ভূত রেডি হয়ে গেল, আর একটা করতে হবে, ক্যামেরা রেডি করতে হবে, কিন্তু আস্তে আস্তে কথা বলবো, ওই জন্যে মাইক্রোফোন নিতে হবে যাতে শুধু আমার কথাই শুনতে পান, ঠিক আছে? আস্তে আস্তে কথা বলতে হবে। এটা তো হলো, মাইক্রোফোনটা কানেক্ট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর গোপ্রোটা লাগাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি গোপ্রোতে লাগালে এখানে একটা আলো আছে, লাল আলোটা জ্বলে, ওইটা লুকানোর জন্য টেপ নিয়ে এসেছি, নানান দেখাই। এই যে এখানে লাল লাল আলো একটা জ্বলে রেকর্ডিং হলে, এটাকে বন্ধ করতে হবে। অন করলে দেখা যাবে না, খুব হালকা দেখা যাচ্ছে, বোঝা যাবে না। আচ্ছা আর একটা দিয়েই দিয়ে, আর একটু দেখা যায়নি আলোটা, কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এই আওয়াজটা বন্ধ করতে হবে, দাঁড়ান বন্ধ করে দিই, ব্যাস এই আওয়াজটা বন্ধ করে দিয়েছি। এখন আর রেকর্ডিং অন হলে এখানেও দেখা যাবে না আর আওয়াজ হবে না, সব হয়ে গেলো। এবার নিচে যেতে হবে লুকি লুকি। না এখন একটা কাজ আছে, এই যে এখানে একটা দড়ি নিয়েছি, সুতো, পাতলা সুতো, দেখা যাবে না অন্ধকারে, ঠিক আছে? এইটাকে আমাদের ওই ছোটো ভূতে এখানে পাকাতে হবে। এখন ঘড়িতে বাজে 10টা, বাবা গেছে বাজারে, ঠিক আছে? 10টা বাজে, ওই তো মানে 10টা 10 হবে, ঠিক আছে? এবার আমরা ভূতটাকে রেডি করি। ভূত কাটবে না, এটা আবার ঝুলোতে হবে এখান দিয়ে এবার ঝুলোবো এটাকে। পাখানো তো হয়ে গেছে, এবার এই সুতোটাকে নিচে ফেলে দেবো, ঠিক আছে? পিছনে গেট দিয়ে বেরিয়েছি, মা চাবি লাগিয়ে দিয়েছে গেটে, চলে আসো। চাবি লাগিয়ে মা উপরে চলে গেছে। এখানে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? চলে আসো। আমিও সেদিকে যাবো। মা বাইরে দেখাচ্ছে, মা খুঁজে পাইনি আমাকে, দেখতেছি বলে ওই বাবু। মা উপরে তো দেখতে পাইনি আমাকে খুঁজতেছি। এবার এখানে গিয়ে আমি ওই কী বলে কলিং বেল বাজাবো, তো এখানে রেখে দিই, ভূতটা এখানে থাক, ঠিক আছে? মা এখন আমাকে উপরে খুঁজে পাইনি আমাকে, কলিং বেলটা বাজিয়ে দিয়েছি। এখানে
আমি দাঁড়িয়ে ভয় দেখাবো, হেভি মজা। মা চেল্লাচ্ছে। আবার লাগিয়ে দিয়েছে, লাগে আবার পালিয়ে যাবে, আবার পালিয়ে গেলে আবার বাজাবো। হেবি মজা। আবার পিছন দিকে দেখতে পাচ্ছে কে আছে নাকি। এই ছবিতে গেট লাগিয়ে দিচ্ছে। এইবারে ভূতটা গেটের সামনে বসে দিয়েছিল। মা এখানে উপরে যায়, এই গেট আলো বন্ধ করলো, এবার উপরে যাবে। ভূতের আবার আলো জ্বলে বুকে দিয়ে মজা। মা বলতেছে চাবি লাগিয়ে দিচ্ছি, বলে ডাকলা রে শোনি। এখন মনে 11টা বেজে গেছে, 10টা 10 শুরু করছিলাম, এখন 11টা বেজে গেছে মনে হয়। ঠিক আছে, মা হচ্ছে গেট লাগিয়ে তার উপরে চলে গেছে, খুঁজে পাইনি। আবার কলিং বেল বাজাবো, কলিং বেল বাজালে আবার নিচে এসে আবার গেটটা খুলবে। ঠিক আছে, ভয় পেয়ে যাবে, হেভি মজা লাগবে। নিজে পোকা ডাকতেছে, গেটটার দায়টা বেলটা বাজায়। এবারে সিসিটিভির আলো জ্বলতেছে নির্দেশে। ভয় লাগছে উফ কতক্ষণ ধরে। হ্যাঁ হ্যালো, কি হয়েছিল? না ভয় দেখেছি ওই জন্য চকলেট। এটা রিবুট। মিষ্টি মুখ করলাম তো, ভয় দেখিয়েছ কোথায় কি উল্টে ফুলটে পড়ে যাবে। অনেকে সন্ধ্যা থেকে প্ল্যানিং হচ্ছে। ঠিক আছে, কত কিছু কিনে আনলাম তুমি বুঝতেই পারোনি। আর ভয় পেয়ে যদি ফিট হয়ে যেত কি করতিস? আমি আটকে যাবে।